নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা। তাহলে চলুন শুরু করা যাক। কুমির আর শিয়াল মিশে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থেকে মাটির ওপরে। তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে এবার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকবে না। তাই সে আগে থেকে শিয়ালকে বললে, ভাই, এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমি গোড়ার দিক নেব। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়েছে। ভেবেছে মাটি খুঁড়ে যে সব ধান তুলে নেবে। ও কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। লাভের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবার আমি আর আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বললে, না ভাই, তোমার সঙ্গে আমার চাষ করতে হবে না, তুমি বড্ড ঠকাও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজ তবে বিদায় নিই।